পরিবার ও প্রিয় মানুষদের থেকে দূরে থাকার পরেও অচেনা একটি জায়গায় অভিভাবক পাওয়া কিন্তু খুবই ভাগ্যের বিষয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি লাইফস্টাইল জেটেসটি পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চাকরির সুবাদে হাজবেন্ডের সাথে দূরে থাকলেও এখানে পেয়েছি অনেক আপন প্রিয় মানুষ, যাদের তুলনা কখনোই আমি অন্য কারোর সাথে করতে পারবো না। তাদেরকে নিয়ে যতই বলি না কেন কম হয়ে যাবে। বলছিলাম আমার প্রিয় একটি বোনের কথা। বোনটি আমার এত বেশি অসুস্থ, তারপরেও এসেছিল আমাদেরকে দেখতে। সে আসলে এরকমই। সবাই আমার বোনটির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে এবং আমাদের সাথে আরো সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারে। সকাল থেকে আমি তার অপেক্ষায় ছিলাম যে কখন বোনটি আমার বাসায় এসে পৌঁছাবে, কিন্তু সে আস্তে আস্তে একেবারেই সন্ধ্যা করে ফেলেছিল। তাই তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গিয়েছিলাম এবং রান্না করার চেষ্টা করছিলাম। আমি রান্না করেছিলাম সাদা পোলাও এবং গরুর মাংস, কাঁচা কলার ভাজি। ছোট বাবুকে নিয়ে রান্না করাটা বেশ মুশকিল, তারপরও চেষ্টা করেছিলাম বোনটিকে খুশি করার। বোনটির আমার খাবার দাবার নিয়ে একেবারে মাথা ব্যথা নেই, সে এমনিতেই অনেক বেশি খুশি। আর হ্যাঁ, ডিম ভুনাও করেছিলাম। একে একে সবগুলো রান্নায় আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিলাম, যাতে করে রান্না সেরে বোনটির সাথে অনেকটা সময় ধরে গল্প করতে পারি। আসলে এই মানুষগুলোকে যত দেখি তত অবাক হই, কতই না নিঃস্বার্থভাবে ভালোবাসে আমাদের। যদিও আমার আরও একজন বোনের কালকে আসার কথা ছিল, কিন্তু সে অনেকটাই অসুস্থ হয়ে যাওয়ার কারণে আসতে পারেনি। আপা, আপনাকেও অনেক বেশি মিস করেছি। আমার প্রিয় বোনদের জন্য সবাই দোয়া করবেন। তো এদিকে গরুর মাংসটা রান্না করে নেওয়ার পর আমি কড়াই বসে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তাতে অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম যাতে করে ডিমগুলো একেবারে নিচে লেগে না যায়। তারপরে ছেলা ডিমগুলো সুন্দর করে দিচ্ছিলাম। যদিও ডিমগুলো টাটকা ছিল, তার কারণে বারবার লেগে যাচ্ছিল। আমি চাচ্ছিলাম রান্নাগুলো খুবই মজা হোক, আর ডিমগুলো এপিট ওপিট কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম হলুদ। হলুদ দিলে ডিমের কালারগুলো অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। ডিম ভুনা রান্নাটি ঠিক এরকম হয়েছিল দেখতে। বলেন তো কেমন লাগছে? অন্যদিকে আমি রান্না করছিলাম পোলাও, তো সেখানে পরিমাণ মতো পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। যদিও এর আগে বাসায় যখনই পোলাও রান্না করেছিলাম একেবারে ঝরঝরে এবং পারফেক্ট হয়েছিল, কিন্তু মনের ভিতরে ভয় কাজ করছিল যে মেহমানদের জন্য রান্না করছি, এটা মজা হবে তো। আমি যখন সাদা পোলাও রান্না করি তাতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করি এবং পরিমাণ মতো মেপে মেপে পানি দেই। এতে করে পোলাওটা অনেক বেশি ঝরঝরে এবং সুন্দর লাগে দেখতে, আর খেতে ভারী মজা হয়। পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে সুন্দর করে এপিট ওপিট নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি ঢাকনাটা ঢেকে দেব, যাতে করে খুব সুন্দর করে এটি ফুটে যায়। সাথে কিছুটা কাঁচামরিচ এবং লবণও অ্যাড করব, আর জিরা। কিছুক্ষণ দমে রাখার পর দেখতেই পাচ্ছেন সুন্দর করে চালগুলো ফুটতে শুরু করেছে। আমি আরেকবার নাড়াচাড়া করে দিলাম এবং ঢেকে দিলাম। বোনটি আমার বসেছিল এবং আমাকে বলছিল এত বেশি কষ্ট করো না, আমার কাছে বসে থাকো, রান্না করতে হবে না এত কিছু। কিন্তু তা বললে কি হয়? যদিও অল্প করেছি, তারপরও চেষ্টা করেছি একটু নিজের মন মতো করে আপুদের জন্য রান্না করার, তারপরেও আমার কাছে সামান্যই মনে হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে আমার পোলাওটা হয়ে গিয়েছে। দেখলেই বোঝা যাবে একেবারে ঝরঝরে এবং ফ্রেশ হয়েছে। সে যাই হোক, হয়েই যখন গিয়েছে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণের জন্য দমে রাখলাম। আর অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে কেটে নেওয়া কাঁচা কলাগুলো সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম তা একে একে দিয়ে দিলাম এবং লাল লাল করে এটি ভাজি করব। আমি যখন আমার আপুকে এটি দিয়েছিলাম খেতে, সে তো একেবারে অবাক, এটা আবার কেমন খাবার। অ্যাকচুয়ালি এটা আমাদের বগুড়ার মানুষ খায়, এটা কিন্তু অনেক বেশি মজার। আপনারা যারা সিলেট থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। বিশেষ করে এটি কিন্তু আমার ফেভারিট খাবার, তো আমি রান্না করেছিলাম আমার ফেভারিট খাবার, আর আমার বোনটি খেয়ে বলল খুবই মজা হয়েছে, এভাবে সে কখনোই খায়নি, তো সে নেক্সট টাইম এটা ট্রাই করবে।
সে যাই হোক, তারপরে আমি পোলাওয়ের উপরে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ বেরেস্তা। ভাজা পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু খুবই মজা হয় খেতে। তো যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং বেশি বেশি ফলো করবেন। আপু বলেছে রান্না কিন্তু খুবই মজা হয়েছে। ধন্যবাদ।